ফুটব্রিজের কি অবস্থা? সেই ফুটব্রিজে এত লোড নিতে পারছে না ফুটব্রিজ, কিন্তু এতদিন ধরে দেখেননি রেলকর্তারা, তারা বন্ধ করে দিলেন ফুটওভার ব্রিজ, এবং ফুটওভার ব্রিজ বন্ধ করে দেওয়ায় নাকাল হচ্ছেন সাধারণ মানুষ। দেখছেন অবস্থা, স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ করে দেওয়া হলো। কথা বলবো প্রতিনিধি সুজিতের সঙ্গে। আমার একটাই প্রশ্ন, কাঁপছিল, যে কোনো সময় দুর্ঘটনা হয়ে যেত, এতদিন পরে তাদের মনে হলো আর কোনো ব্যবস্থা রাখা হলো না, কারণ এই ফুটওভার ব্রিজটাই তো একমাত্র রেল লাইন পারাপারের। সুজিত, একেবারে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ মেচেদা স্টেশনে যারাই এসেছেন তারাই জানেন, কারণ এই ফুটব্রিজ কিন্তু তাদের পেরোতেই হয়, এবং সেখানে 5 নম্বর যে প্ল্যাটফর্মের যে ফুটব্রিজের যে অংশ একেবারে হেলে গিয়েছে বলে যেটা স্বাস্থ্য পরীক্ষায় প্রাথমিকভাবে ধরা পড়েছে, এবং তারপরই গতকাল সন্ধ্যে থেকে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কিনা দুর্ভোগ চরমে, কারণ রেল লাইন পার হতে হচ্ছে ঝুঁকি নিয়ে, মুটে মজুর থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সবাই নাকাল হচ্ছেন, এবং সেখানে কিনা বন্ধ যে করে দেওয়া হয়েছে, কতদিন বন্ধ থাকবে তা নিয়ে কিন্তু কোনো বার্তা নেই, শুধু বন্ধ করা হলো তা নিয়ে একটা নোটিশ, এবং তারপর থেকেই বন্ধ। এর ফলে রীতিমতো সমস্যায় পড়েছেন সকলে। কারণ আবারও বলি, মেচেদা বাস স্ট্যান্ড থেকে মেচেদা স্টেশনে ঢোকার জন্য এটা কিন্তু একমাত্র অবলম্বন, সেখানে কিনা রেল লাইন ক্রস করতে হচ্ছে ঝুঁকি নিয়ে, কারণ বাধ্য হচ্ছেন মানুষ, ট্রেন যাত্রীরা আচমকা এমন ঘটনা। ট্রেন যাত্রীরা কি বলছেন, কিন্তু এটাও তো প্রশ্ন, রেল কি করবে কতদিনের মধ্যে? আবার ফুটওভার ব্রিজ তৈরি হবে, আমরা সেদিকে লক্ষ্য রাখবো। আগে থেকে কোনো প্রিপারেশন নেই, বিকল্প কোনো ব্যবস্থা করা নেই, পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে। लगभग 700 मीटर चलना पड़ा पैदल, जैसे घुमा के यू टर्न लेके आना पड़ रहा है। 10-15 मिनट तो ज़्यादा लगता है ऐसे घूम के आने के लिए। 5 मिनट 10 मिनट पहले आएगा तो वैसे तो ट्रेन छूट ही जाएगा। শুকিয়ে যাচ্ছে ইছামতি, বলছিলাম না শুধুমাত্র টাকিতে ইছামতি নয়, ইছামতি অনেক জায়গায়, এক জায়গায় শুকিয়ে যাচ্ছে। দেখুন ইছামতির ছবি দেখাবো, কি অবস্থা দেখুন ইছামতির। নদী পারাপার করতে হচ্ছে হেঁটে, মানে একেবারে ড্রাই হয়ে যাচ্ছে ইছামতি। যে ইছামতি দিয়ে নৌকো চলার কথা, সেখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে নৌকো। ভাবতে পারছেন, এটা বসিরহাটের ছবি। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে, তবে স্থানীয় বাসিন্দারা কি বলছেন আগে দেখে নেওয়া যাক। চড়া আছে, তোমার দিন বছর 20 আছে, নদীতে সব জায়গায় চড়া আছে, নদীর বাঁধ ভাঙা আছে, এক পার ভেঙতেছে এক পার গড়তেছে, ভাটা মালিকেরা বাড়াচ্ছে, আমাদের ওপর ভেঙে যাচ্ছে। সরকার প্রতিক্রিয়া নেক ভাটা মালিকের ওপরে। হ্যাঁ, নদীর মাঝখানটা হাটে যাচ্ছে, তোমার হচ্ছে এখন ওই চর পড়ে গিয়েছে, বালি কাটছে সবাই, বালি কাটে এখান থেকে ভাটায় সব কাজে লাগে। এখান থেকে বাংলাদেশ বেশি দূর না, ওই তো এখান থেকে দেখা যায়, ওই তো সামনে বাংলাদেশ। হ্যাঁ, ডবলদারি আজ আছে, তোমার ওই সাইডটা আছে, এই সাইডটা তোমার ইন্ডিয়া বলে এই সাইডটা খুব একটা দেয় না, ওই সাইডটা থাকে, হারিয়ে যেতে পারে, সব বালি কাটছে। চলে যাবো জিয়াউলের কাছে। জিয়াউল, এই যে ইছামতি, যেটা বারবার বলছিলাম, টাকিতে আমরা যাই, কি সুন্দর উপভোগ করি, বাংলাদেশ দেখি, কিন্তু এই অঞ্চলের ইছামতি এটা কোন জায়গা? সেখানে কেন এইভাবে ইছামতির মৃত্যু হতে চলেছে? দেখো, একদম বলা যেতে পারে উদাসীনতার একটা ভাব, অর্থাৎ প্রশাসনের উদাসীনতা। অর্থাৎ বারবার এলাকার মানুষ বলছেন যে এই সময়, অর্থাৎ একেবারে ইছামতি, 2 বাংলার বুক চিরে বয়ে গেছে ইছামতি, সেই ইছামতির একেবারে এক ফোঁটাও জল থাকে না। ভাটার সময় এক ফোঁটাও জল থাকে না। একদিকে বাংলাদেশ সাতক্ষীরা, অন্যদিকে হচ্ছে টাকির এই এখানে। জাউল, হ্যাঁ, যে প্রশ্নটা যদি আরেকবার করো। জবরদখল আছে এখানে?
না, জবরদখল অবশ্যই জবরদখল তো রয়েছে, তারপরে হচ্ছে ইচ্ছা মতন বালি তোলা আর কি, দিনে রাতে ইচ্ছা মতন আর কি অবৈধভাবে বালি তুলছে, ফলে সেখানে গতিপথ নষ্ট হচ্ছে এবং যেখানে তুলছে না সেখানে একেবারে বুঝে গেছে, অর্থাৎ প্রায় না হলেও ইচ্ছামতির না হলেও 7 থেকে 8 ফুট জল থাকছে, ফলে যে সময় ওই এলাকা দিয়ে পণ্যবাহী যে সমস্ত নৌকা যায় সেগুলো জলে আটকে পড়ছে, ফলে দীর্ঘদিন ধরে এই সমস্যাটা হচ্ছে। বারংবার জানানো হয়েছে প্রশাসনকে, কিন্তু কোনো ব্যবস্থা হয় না। এইভাবে যদি চলতে থাকে তাহলে 2-4 বছরের মধ্যে ইচ্ছামতি কিন্তু হারিয়ে যেতে বসবে, অর্থাৎ আমাদের আর্জি ইছামতিকে বাঁচান, ইছামতিকে রক্ষা করুন। ইছামতি একটা নদী, কোনো খাল নয়। একটা নদীর এভাবে মৃত্যু হতে পারে? বিধায়ক সেচ মন্ত্রী পার্থ ভৌমিক অর্থাৎ সেচ দফতরের কাছে আর্জি জানাচ্ছেন ইছামতিকে বাঁচানোর জন্য। বসিরহাটের বিধায়ক দেখুন, ইছামতি নদীর সাথে যে তার নব্যতা হ্রাস হচ্ছে, এটা দীর্ঘদিনের একটা ঘটনা। দেখুন, ন্যাচারালি আমাদের এই পলি জমবে এবং পলি পড়বে। যদি আমরা উপযুক্ত কোনো প্রোটোকল না বানিয়ে এই মাটিগুলোকে ব্যবহার না করি, তা না হলে কিন্তু আমাদের নব্যতা হ্রাস হবে। তখন আমাদের ড্রেজার লাগিয়ে ড্রেসিং করে আমাদের নব্যতা বাড়াতে হবে। দেখুন, ইছামতি বিপন্ন, এই নিয়ে আমি ইরিগেশন দপ্তরকে জানিয়েছি এবং রিভার কন্ট্রোল বোর্ডকেও আমি জানিয়েছি। আমরা আশা রাখবো নব্যতা বৃদ্ধির এর কোনো নিশ্চয়ই প্রতিকার ভাববে। যা কোনো আশ্বাস কিছু আছে? ইছামতির নদী থেকে পলি তোলা হবে, ইছামতিকে বাঁচিয়ে তোলা হবে এখনো পর্যন্ত? দেখো, এখনো পর্যন্ত সেরাম কোনো আশ্বাস তো উনি শুধুমাত্র বলেছেন যে সেচ মন্ত্রীর সঙ্গে বলবেন, কবে বলবেন সেরাম কোনো আশ্বাস হওয়া যায়নি। কিন্তু একদিকে ইচ্ছা মতো বালি তুলছে, অন্যদিকে বালি তোলার অর্থাৎ সেখানে ড্রেজিং এর সমস্যার জন্য বালি তোলার চক্রকে ধরা যাচ্ছে না কেন? ফলে দেখো, তারা বলছেন যে আর কি অর্থাৎ প্রশাসনের নজর এড়িয়ে এই বালি তুলছে, কিন্তু প্রশাসন তো সবসময় 24 ঘন্টা সেখানে পাহারায় রয়েছে, অর্থাৎ একদিকে বাংলাদেশ একদিকে হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ সেখানে বিএসএফ এর কড়া নজরদারি, কোনো মানুষ যাতে এপার ওপার না করতে পারে, অবৈধ অনুপ্রবেশ না করতে পারে। তাহলে বালি তুলছে সেখানে কেন প্রশাসনের নজরদারি নেই, এই প্রশ্ন তুলছে এলাকার মানুষ। এইটাই তো আসল, সব করছেন আর বালি তুলে ফাঁক করে দিচ্ছে বালি মাফিয়ারা। এটা আলাদা স্টোরি হবে, আবার দেখাবো আমরা আলাদাভাবে। বালি মাফিয়াদের দৌরাত্ম্য ইছামতিতে, আর ইছামতি থেকে বালি মাফিয়াদের দূর করতে পারছেন না। ইছামতি এইভাবে মরে যাবে। আর এবার দেখাবো একটি জেটি তৈরি হয়েছিল, হ্যাঁ কেন্দ্রীয় সরকার তৈরি করেছিল, সরকারি সম্পত্তি, তো কারো কিছু যায় আসে না। কোটি লক্ষ টাকা খরচ করে মাল পড়ে থাক, কি আসে যায়, এই রকমই মনোভাব। একটা জেটি তৈরি হয়েছিল, সেই জেটি চলাচলের যোগ্য নয়, জেটি এখনো পর্যন্ত চালুই হয়নি। কল্যাণী থেকে ত্রিবেণী যাওয়ার কল্যাণীতে যে জেটি, সেই জেটি এখনো তৈরি হয়নি। যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তিনি উদ্বোধন করেছিলেন ঘটা করে। কতদিন আগে উদ্বোধন হয়েছিল, কি অবস্থা জানবো প্রতিনিধি রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, দেখো, চলতি বছর মার্চ মাসে ঘটা করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তার সংসদ এলাকাও বটে এই যে কল্যাণী ত্রিবেণী সংযোগকারী যে ফেরি পরিষেবা যে ঘাট, জেটি ঘাট, সেই জেটি ঘাট তিনি তৈরি করেন কয়েক লক্ষ টাকা ব্যয়ে। তারপর থেকে অদ্ভুত চিত্র, সে ফেরিঘাটে ঢোকার যে যা রাস্তা রয়েছে পুরো তালা মারা, যথা ফেরিতে জেটিতে ওঠাই যাবে না, তালা মারা রয়েছে। দীর্ঘ কয়েক মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই জেটি চালুই করা যায়নি, অথচ আনুষ্ঠানিকভাবে সেটি উদ্বোধন করেছেন। তোমাকে জানি কি IWAI কেন্দ্রীয় সরকারের এই দপ্তরের অর্থানুকূল্যে 4টি জেটিঘাট তৈরি করা হয়েছে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কল্যাণী ত্রিবেণী ফেরিঘাট। তুমি জানো যে হুগলি এবং নদিয়ার সংযোগকারী এই ঘাটের ওপরে ত্রিবেণী সেটি তীর্থস্থান হিসেবে পরিচিত। বহু মানুষ তারা প্রতিদিন এই ঘাটের উপর দিয়ে যাতায়াত করতেন। দীর্ঘদিন ধরে একেবারে ফেরি পরিষেবা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, ফলে বহু মানুষকে ঘুরপথে ঈশ্বরগুপ্ত সেতু স্থানীয় ব্যবসায়ীরা কি বলছেন দেখুন, স্থানীয় ব্যবসায়ীরা কি বলছেন। একদম কিচ্ছু নেই, ঘাট পুরো চর পড়ে গেছে, ভাটা বন্ধ, দোকান বন্ধ, তারপরে নৌকা চলছে না 1.5 বছর থেকে। আমাদের অবস্থা খুবই খারাপ। উদ্বোধন করে চলে গেছে, আর কোনো দোকান এখনো খোলেইনি, একদিনও খোলেনি, তখন থেকেই বন্ধ। বাজে অবস্থা, গঙ্গার তো চর পড়ে আছে, ঘাট বন্ধ, এই জেডিএটা করছে বেকার, কোনো কাজে আসছে না। এটা করে তো আমাদের ক্ষতি, ঘাট ছিল এটা, তা আমাদের হাল বহুত খারাপ। জেটি চলছে না, না
জেটিও চলছে, কোনো কিছুই চলছে না, বেকার এটা। স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশনের রঞ্জিত, প্রতিদিন স্থানীয় অ্যাডমিনিস্ট্রেশনের একাংশের উদাসীনতা, গাফিলতি এটাই তুলে ধরি, এবং এটারই অনেক বড় নিদর্শন হচ্ছে এই বিষয়টা। এই কল্যাণী ত্রিবেণী পাকা ঘাট ছিল না, একটা জেটি তৈরি হয়ে গেল, তারপরে চালুই হয়নি। কবে চালু হবে এখনো কেউ বলতে পারে না। কার দায়িত্ব এই জেটি ঘাট তৈরি চালু করার? রঞ্জিত, কার দায়িত্ব এই জেটি চালু করার? দেখো, একেবারে যে শান্তনু ঠাকুর তার যেটা দাবি যে তার দায়িত্ব হচ্ছে জেটি ঘাট তৈরি করে দেওয়া, এবং জেটি ঘাট পরিচালনা করবে, যারা চালাবে তারা হচ্ছে স্থানীয় প্রশাসন বা রাজ্য সরকার। এবং মূলত তোমার জানি না কি যে এলাকায় জেটি ঘাট রয়েছে এটি কল্যাণী ব্লকের কাস্টাপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে পড়ে। পঞ্চায়েত প্রধানের দাবি, যখন জেটি ঘাট তৈরি করা হয় তাদেরকে ডাকা হয়নি, বা এখানে যে জেটি ঘাট তারা জানেনই না, অথচ তার যে এলাকা সেই এলাকা দিয়ে এত বড় জেটি ঘাট তৈরি হয়েছে তিনি জানেন না, তিনি দাবি করছেন। এবং তার আরও যেটা অভিযোগ রয়েছে যে অপরিকল্পিতভাবে এই জেটি ঘাট তৈরি করা হয়েছে, অথচ লক্ষাধিক টাকা ব্যয়ে মানুষের স্বার্থে যে জেটি ঘাট তৈরি করা হলো এখনো পর্যন্ত সেই জেটি ঘাট তালাবন্ধ অবস্থায় রয়েছে। অপরিকল্পিতভাবে কেন্দ্রীয় সরকারের টাকা দিয়েও জেটি ঘাট তৈরি হয়ে গেল, আর এই অভিযোগে এখন আপনারা কোনো উদ্যোগ নেবেন না? ওই জেটি ঘাটটা যাতে পরিকল্পনা করে কিছু করা যায় সেটা দেখুন। আপনারা তরজা করবেন, কেন্দ্রীয় সরকার বানিয়ে দিয়েছে, আপনারা বলছেন অপরিকল্পিত, এই নিয়ে তরজা করবেন আর সাধারণ মানুষের ভুগবেন। আপনারা ভোটটা যখন নেবেন তখন এই সব ভাববেন না। শান্তনু ঠাকুর কি বলছেন দেখুন। আমি মনে করি যে ওই জায়গাটাকে তালা দিয়ে না রেখে ওই জায়গাটাকে খুলে দেওয়া উচিত, এবং সাধারণ কোনো যারা ব্যবসায়ী প্রকৃতির মানুষ যারা আছে, যারা এটাকে চালাতে পারবে, নৌ ব্যবস্থা করে দিতে পারবে জেটির মাধ্যমে, তারা চালাক। এটাকে কি আছে তালা দিয়ে রাখার, কি আছে? নাকি সাংসদ করে দিয়েছে বলে এটাকে আমরা চালাতে দেবো না, তালা দিয়ে রেখে দেবো, মানুষ যাতে ওটার উপকারিতা না পায়, মানুষ যাতে বদনাম করে, এ সমস্ত করে এখানে হবে না কোনো কিছু। আর পঞ্চায়েত বলছে ইনফ্রাস্ট্রাকচারই তৈরি হয়নি, পরিকাঠামোই নেই নাকি। তাহলে আপনারা দেখলেন না কেন যখন জেটিটা তৈরি হলো? আপনাদের কোনো দায় নেই, শুধু বিরোধিতা করা দায়। দেখুন, এটা তো এখনো পুরো সম্পূর্ণ নয়। আপনি যেভাবে জেটি করে দিলেন, এখন না ঘাটের কোনো কাজ হয়েছে, না ওখান থেকে গাড়ি যাওয়া আসা বা মানুষ ওখান থেকে যাওয়া আসার সেই জায়গাটা নেই। তারপরে উনি যে এটা করে কেন কেন্দ্রীয় সরকার এইভাবেই পয়সা নষ্ট করছে মানুষের, জনগণের টাকা, এটা পরিষ্কার আপনাদের সামনে দেখা যাচ্ছে। এর পরেও আমরা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি আবার তৃণমূলের দিকেই তীর বিঁধছেন। আপনারও তো দায়িত্ব, একটু দেখবেন না? যদি অপরিকল্পিত হয় আপনি গিয়ে দেখুন, যদি অপরিকল্পিত না হয় তাহলে তৃণমূলকে দায়ী করুন। এমনি এমনি তৃণমূলকে দায়ী করবেন নাকি? ওটা জেটিটা রাজ্য সরকার চালাবে। এখন রাজ্য সরকার যদি তাতে তালা দিয়ে রাখে, আমাকে অবশ্যই খোঁজ নিতে হবে। আমি আমার অফিসিয়াল প্রসেস অনুসারে যতদূর সম্ভব আমি সেটাকে আগে জানকারিটা নিয়ে নিই, তারপরে আমি সেভাবে তাদের ইন্টিমেশন দেব যে কেন জেটি ঘাটটা বন্ধ আছে, কেন আমরা এটা বানিয়ে দেওয়ার পরে রাজ্য সরকার বন্ধ করে রেখেছে, কি আছে ডিটেল বিষয় জানার পরে আমি জানাবো। কারণ আমাদের দায়িত্ব নয় ওটা চালানো, আমাদের দায়িত্ব জেটিটা বানিয়ে দেওয়া। গত কয়েকদিন ধরেই দেখাচ্ছি না, যেখানে তৃণমূল সেখানে দুর্নীতি হচ্ছে, এইসব অভিযোগ ওঠে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ ওঠে। বিজেপি যেখানে কোথাও একটা পঞ্চায়েত পেয়েছে সেখানেও দুর্নীতি। এখনো ক্ষমতাতেই আসার স্বপ্ন দেখছেন তারা, কিন্তু দুর্নীতি তাদেরও পিছু ছাড়ছে না। দেখুন, বালুরঘাটের ভাটপাড়ায় জল প্রকল্পে তালা দিয়ে দেওয়া হলো, কারণ বিজেপির পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি অভিযোগ? বিজেপির পঞ্চায়েত, কত কি অভিযোগ? জল প্রকল্প কবে তৈরি হয়েছিল, কি অভিযোগ? দেখো, বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত, যেখানে আগে থেকেই রয়েছে এই পানীয় জলের প্রকল্প, সদ্য বিজেপি এই ভাটপাড়া পঞ্চায়েত দখল নিয়েছে। সেখানে এই মুহূর্তে প্রধান উপপ্রধান বিজেপি রয়েছে। এই গতকাল যে জল প্রকল্পে তালা মারে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা, তাদের যেটা অভিযোগ যে এই যে জল প্রকল্প বিজেপির দায়িত্ব নেওয়ার পর থেকে তারা কোনো টেন্ডার না করে তারা প্রধান উপপ্রধান তারা নিজেরা এই জল প্রকল্প চালিয়ে যাচ্ছেন, এটা অবৈধভাবে তারা চালাচ্ছে।
এই অভিযোগ তুলে কিন্তু তারা গতকাল সেখানে তালা মেরে দেয় এবং তাদের যেটা দাবি যে যতক্ষণ না টেন্ডার প্রসেস করে এই জল প্রকল্প চালু করা হবে ততক্ষণ তারা এই যে টেন্ডার ছাড়া যে প্রধান উপপ্রধান তারা এই জল প্রকল্প চালু করে দিলেন, এটার সারবত্তা কিছু আছে? তৃণমূল কি কোনো নথিপত্র দেখাতে পারছে? এখনো তৃণমূলের তরফ থেকে তাদের যেটা দাবি যে তারা পঞ্চায়েত প্রধান উপপ্রধানের সঙ্গে মিটিং এ যখন বসে তখন তারা তাদের কাছে সেই তথ্য জানতে চায়, কিন্তু তারা সেখানে তাদেরকে কোনো কাগজ দেখাতে পারেনি। তারা মৌখিকভাবে তাদেরকে বলেছে তারা নিজেদের দায়িত্বে তারা সেটা ওন ফান্ডে যে টাকার দরকার, কারণ সেখানে কিছু অস্থায়ী কর্মী। একবার দেখাই তৃণমূল কি অভিযোগ করছে, একবার দেখাই। প্ল্যানটা দীর্ঘদিন ধরে চলতেছিল, এর আগের বোর্ডে যাদের টেন্ডার ছিল সেটা ক্যান্সেল হয়েছে, তো প্রধান আবার হ্যান্ড ওভার নিয়ে নিচ্ছে। প্রধান হ্যান্ড ওভার নেওয়ার পর আমার যেটা কথা বলতো, ঠিক আছে আমাদের ওন ফান্ডের টাকার ব্যাপার আছে, তাহলে এটাকে টেন্ডার দেওয়া হবে, নোটিশের মধ্যে আইনে দেবে। তো না, তাহলে 1-2 মাস আমরা দেখে নিই। তাহলে 1-2 মাস এরা নিজেই প্রধান নিজেরা আয়ত্তে চালাচ্ছে, কোনো রেজিস্ট্রেশন করেনি। তবে যখন দেখলাম টেন্ডার হচ্ছে এই হয়েছিল, তখন আমরা মেম্বাররা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা বন্ধ করে দিয়েছি যে 7 দিনের নোটিশে টেন্ডার হয়, তারপর সে আইন অনুযায়ী খোলা হবে। অনুপ, এই যে জল প্রকল্প, কত মানুষ নির্ভর করেন এই জল প্রকল্পের ওপরে? জল প্রকল্পে তালা দিল তৃণমূল, কবে খোলা হবে কিছু জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, ওই এলাকায় বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু পঞ্চায়েত এলাকা জুড়ে এই জল প্রকল্প জল পানীয় জল সরবরাহ করা হয়। সেখানে কিছু এলাকায় বিনা পয়সায় এবং কিছু কিছু ক্ষেত্রে পয়সা নিয়েও সেই জল পরিবেশ দেওয়া হয়। এই প্রকল্প চালুর ব্যাপারে তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে যে যদি তারা আজকেই যদি তারা টেন্ডার প্রসেস চালু করে যায় তাহলেই কিন্তু তারা সেটা খুলে দেওয়ার ব্যবস্থা করবে। আপনারা বেনিয়ম করবেন, পঞ্চায়েত বেনিয়ম করবে, বিরোধী দল তো প্রতিবাদ করবেই, তার জন্য জল পাবেন না সাধারণ মানুষ? এটা হতে পারে কখনো? ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা প্রশাসনিক কর্তা ব্যক্তি আছেন তারা পদক্ষেপ করুন, তারা হস্তক্ষেপ করুন বিষয়টাতে। পঞ্চায়েত তো অস্বীকার করবেই, বিজেপি পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ, বিজেপি পঞ্চায়েত অস্বীকার করছে। দেখুন, ওটা টিএমসির আন্ডারে ছিল, এখন বোর্ড বর্তমানে বন্ধ, ওই বোর্ড চেঞ্জ হয়েছে, তার জন্য আমাদের প্রধানে হ্যান্ডওভার হয়েছে। আমরা রেজলিউশন করে আমাদের অঞ্চলের মারফত দুটো ছেলে বসায় জলটা জনগণকে ফ্রি পরিষেবা দেওয়া হচ্ছে। তাতে এদের মানে অসুবিধা হয়ে গেছে, এরা সেই জন্য এসে তালা বন্ধ করে দিয়ে গেল। আর কি যে পুকুর যখন টেন্ডার হবে তখন এই প্যান্টও টেন্ডার করা হবে। এরা গায়ের জোরে জোর জবরদস্তি করে এসে আজকে টিএমসির তালা বন্ধ করে দিয়ে গেল। এবার ভয়ঙ্কর একটা সমস্যার খবর দেখাবো, ছবি দেখাবো। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল আলিপুর দুয়ারে, সেই বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 15 দিন ওটি বন্ধ, অপারেশন বন্ধ। 15 দিন ধরে ভাবতে পারছেন, স্টেট জেনারেল হাসপাতাল, সেখানে অপারেশন হয় না, কারণ ঠিকা কর্মীরা কাজ বন্ধ করে দিয়েছেন। মানেটা কি? কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, 15 দিন ধরে অপারেশন বন্ধ, তাহলে যাচ্ছেন কোথায় রোগীরা, আর কি অবস্থা? অয়নদা, অত্যন্ত 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 খারাপ অবস্থা। কারণ অয়নদা, তুমি জানো যে বীরপাড়া হচ্ছে ডুয়ার্সের প্রাণকেন্দ্র, অর্থাৎ এখানে চা বলয় অধ্যুষিত এই এলাকা। সেখানে একটি স্টেট জেনারেল হসপিটাল, চা বাগানের বন্ধ কি খোলা, সব চা বাগানের অবস্থায় আমরা সকলেই জানি। তাদের এত পয়সা নেই যে তারা বেসরকারি কোনো হাসপাতাল বা নার্সিং হোমে তারা চিকিৎসা করবে। তাদের ভরসা এই একটি মাত্র স্টেট জেনারেল হাসপাতাল। শুধু তাই নয়, ভুটান থেকেও এখানে রোগীরা আসে চিকিৎসার জন্য। আর এই রকম একটি গুরুত্বপূর্ণ জায়গায়, একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে 15 দিন থেকে ওটি বন্ধ, নানান পরিষেবা বেহাল। কি করছেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা, কি করছেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা? অয়নদা, তুমি এটা বলবে, কিন্তু আমি যেটা বলতে চাই যে বীরপাড়ার যে আশপাশের এলাকায় এই যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু অত্যন্ত একটা খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা। মানুষের স্বাস্থ্য যেখানে টপ প্রায়োরিটি দেওয়া উচিত, সেই যে ঠিকা কর্মীরা তারা কি কাজে লাগতেন? আমি আসবো তোমার কাছে, ঠিকা কর্মীরা কি বলছেন একটু দেখবো। আমাদের এখন পর্যন্ত 12 মাসের টাকা বাকি আছে। সুপার এখন বলছি যে আমরা টাকা দেওয়ার ব্যবস্থা করতে পারবো না, তোমরা অন্য চিন্তা ভাবনা করো। ওইটা তো অনেকটা সমস্যা পড়ছে সাধারণ মানুষ যারা হচ্ছে দিন আনে দিন খায়, সেই লোকদের প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছে। তাদের অনেকটাই মানে দুঃখের, আমরা অনেক দুঃখিত ওদের জন্য।
কিন্তু বলছি কিছু করার নেই, আমরাও পেটের দায়ে কাজ করতাম, সেই পেটের দায়ে কাজ করার টাকাগুলো পাচ্ছি না 12 মাস ধরে। এত গুরুত্বপূর্ণ একটা হাসপাতালে এই অবস্থা, ঠিকাকর্মীরা কি কাজে লাগতেন, আর তার বিকল্প কিছু করা যাচ্ছে না রাজকুমার। 15 দিন হয়ে গেল, সবাই বসে আছেন জড়োদ্গবের মতো। অয়ন্দা একদমই সেটাই মনে হচ্ছে যে সবাই বসে আছেন, আর না হলে দেখেও দেখছেন না, আর না হলে চোখ বুজে রয়েছেন। কিন্তু যেটা আমরা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর নিয়েছি অয়ন্দা, সেটা হচ্ছে যে এই যে ঠিকা কর্মীদের যাদের বেতন দেওয়া যাচ্ছে না, সেই বেতনের জন্য ইতিমধ্যে এই হাসপাতাল রাজকুমার সুপার কি বলছেন? অয়ন্দা সুপার যেটা জানিয়েছেন যে তিনি কার্যত হাত তুলে দিয়েছেন। তিনি বলছেন যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, এইবার বীরপাড়ার মতো জায়গায় একটি হাসপাতাল, তার স্থানীয় যে আয় সেটা খুবই কম, ফলে লোকাল যে আয়, সিএমওইচ বলছে যে ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে এটা পাঠানো হয়েছে, ওই যে হাসপাতালের যে ঠিকা কর্মীরা তাদের যাতে একটি নিয়মে আনা যায়, তাদের যে ঠিকা মজুরি সেটা যেন একটা নিয়মে আনা যায়, তার চেষ্টা চলছে। এইরকমটাই কিন্তু জেলা পর্যায়ে নিয়ে গেছেন আপনারা, হাস্যকর পর্যায়ে। বেসরকারি হাসপাতাল হলে এরকম হতো না। 15 দিন ধরে ওটি বন্ধ, গরিব মানুষরা নির্ভর করে এই হাসপাতালের ওপরে, আর আপনারা বসে বসে মজা দেখছেন। ছি 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 ছি, দ্রুত পদক্ষেপ করুন রাজকুমার, না হলে আমরা আবার এই স্থানীয় প্রশাসনকে, লোকাল অ্যাডমিনিস্ট্রেটরকে একেবারে বিদ্ধ করব। দেখুন সুপার কি বলছেন। এটাকে গাফিলতি বলবো না, আপনার কাজের যারা ওয়ার্কাররা কাজকর্ম করতে এবং যারা কর্মবিরতি করেছেন তারা বিগত 8 মাস ধরে বেতন পাননি। আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করে লোকালি অ্যারেঞ্জমেন্ট করে কিছু করে তাদেরকে বেতন দেওয়ার চেষ্টা করে গেছি। যখন আমাদের ফান্ড প্রায় শূন্য হয়ে গেছে, আমরা সেই কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা মার্চ মাসে জানিয়ে রেখেছি। সেটার জন্য আশা করি চেষ্টা চলছে, এবং সেই সদুত্তর আসলে বা যদি আপনার থেকে এজেন্সির আন্ডারে যদি ওটাকে ইনকর্পোরেট করে নেওয়া হয়, তাহলে হয়তো এই প্রবলেমটা উঠে যাবে এবং ওনারা কাজে যোগদান করলে আবার সব পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। আর এসব ক্ষেত্রে বারবার আমি বলি, স্থানীয় বিধায়ক, স্থানীয় সাংসদ, তারা কি করেন? কোনো কাজে আসেন তারা? মনোজ টিগ্গা বিধায়ক, বিজেপি বিধায়ক, কি বলছেন দেখুন। এখানে যারা গ্রুপ ডি স্টাফরা রয়েছেন তারা ধারাবাহিকভাবে এখানে স্ট্রাইক করে যাচ্ছেন। তো ওনাদের দাবি আছে যে অনেক দিন ধরে তারা বেতন পাচ্ছেন না। আমরা আজকে সুপার সাহেবের সাথে দেখা করেছি এবং সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। তাদের ফলে আজকে ওটি বন্ধ হয়ে আছে, এমার্জেন্সি চলছে না, তো আউটডোর চলছে না। সুতরাং রোগীদেরকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, যাতে এটা দ্রুত সমাধান করা হয়। এসব রাজনীতি না বন্ধ করুন। রাজনীতি করবেন রাজনীতির জায়গায়, এটা রাজনীতি করার জায়গা। এখানে তৃণমূলও বলবে আপনার ব্যাগড়ায় নাকি আপনি ব্যাগড়া দিয়েছেন, তাই হচ্ছে না। এখানে গরিব মানুষরা, আপনারা কি শুধু রাজনীতি করবেন তার জন্য জনপ্রতিনিধি হয়েছেন? দেখুন তৃণমূল কি বলছে। যতটুকু যা সমস্যা হয়েছে সেটা সমাধানের জন্য তার থেকে কি কোনো প্রস্তাব এসেছে, বা তিনি কি সমাধানের কোনো রাস্তা বাতলে দিয়েছেন? তা মোটেই না, তিনি আরও সমস্যা বাড়াচ্ছেন, সমস্যাটাকে আরও জটিল করছেন। রাজ্য সরকারকে মেলাইন করার জন্য একটা বিভ্রান্তিমূলক প্রচার তিনি চালিয়ে যাচ্ছেন। এখানটায় এরকম কোনো বিষয় ঘটেনি যার জন্য একবারে হাহাকার সৃষ্টি হয়। তবুও আমরা চেষ্টা করছি যতটুকু যা সমস্যা এসেছে আমাদের সামনে সেটা কীভাবে দ্রুত সমাধান করা যায় তার জন্য আমরা আলোচনা করছি।